আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মজাদার স্পাইসি চিকেন উইংস। এই জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে মুরগির উইংসগুলোকে আর মুরগির পাগুলোকে আমি এখানে সামান্য একটু হলুদ, একটু আদা রসুন আর লবণ দিয়ে ভালো করে বয়েল করে নিয়েছি। খুব সুন্দরভাবে এখানে বয়েল করে নেওয়া হয়ে গেলে এখন আমি উইংসগুলোকে নামিয়ে রাখবো। এখন এইদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি একটু তেল গরম করে এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। এই রসুন আর পেঁয়াজটা যখন পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। আমি এখানে প্রায় 5 প্যাকেটের মতো টমেটো সস দিয়ে নিলাম। 5টা মিনি প্যাক এখানে আমি দিয়ে নিলাম। মাঝে মধ্যে একটু নেড়ে নেব যাতে লেগে না যায়। সসগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে নিব এখন আমি প্রায় হাফ কাপের কম সয়া সস। এই সয়া সসটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। সস আর সয়া সসটা ভালো করে একটু মিশিয়ে নেব। এখন আগে থেকে বয়েল করে রাখা উইংসগুলো আমি এখানে দিয়ে দিব। এখন ভালো করে একটু নেড়ে নিব। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিব। কিছু শুকনো মরিচও দিয়ে নিব এখানে আমি, শুকনো মরিচ গুঁড়াটা। আর প্রায় 1 চা চামচ পরিমাণ দিয়ে নেব আমি চিলি ফ্লেক্স। সামান্য একটু টেস্টিং সল্টও দিয়ে নিলাম আমি এখানে। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচ কেটে দিব আমি এখানে। এই রান্নাটি একটু স্পাইসি হলেই খেতে মজা লাগে। এতে আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। এতে করে একটা টক মিষ্টি স্বাদ হবে, খেতে ভালো লাগবে। এখন আমি এটাকে ঢেকে রান্না করবো প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমার এই মুরগিটা প্রায় হয়ে আসছে উইংসগুলো। এখন আমি এখানে সামান্য গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিলাম। এটা এখন আমার সম্পূর্ণ রেডি। এখন আমি এটাকে ঘিয়ের মধ্যে একটু ফোড়ন দিয়ে নিব। এখানে আমি প্রায় 2 চা চামচের মতো ঘি দিয়ে নিয়েছি। ঘিয়ের মধ্যে এখন এটা ফোড়ন দিয়ে নিলেই আমার স্পাইসি চিকেন উইংস একদম রেডি। এটা খেতে খুবই মজা হয়। এটা আপনারা এমনিই খাওয়া যায়, আবার রুটি পরোটার সাথেও খেতে ভালোই লাগে এটা। এখন আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নিব। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আমার স্পাইসি চিকেন উইংস। আল্লাহ হাফেজ।